মাথাটা খারাপ হয়ে গেছে? অরুণাবু কিছু বুঝতে পারেনি তো যে ফোনে আমি ছিলাম? কি করবো এবার আমি? কি করে জানবো, কি করে বুঝবো অরুণাবু সবটা বুঝে গেছে কিনা? মিত্র, আপনি যার সাথে কথা বললেন সে? আমি আপনাকে পার্টির দিন বলেছিলাম না, আমার সাকসেসের পিছনে একজন নারীর হাত আছে, তার সঙ্গে কথা বলছিলাম। বেস্ট অফ লাক। আমি বা আপনি ডিলটা সেই পাবে যে ডিজার্ভ করে, যে যোগ্য। লেটস হোপ ফর দ্য বেস্ট। বাই বাই। মিত্র কার সঙ্গে কথা বলছিলেন? হ্যাঁ বলো। হ্যালো ডার্লিং, তোমার মিটিং কেমন হলো? ভালোই, তবে কিংশুক মিত্র এই ডিলটাতেও হাত বাড়িয়েছে। দেখা যাক কে পায়। থ্যাংক গড, অরুণাবু মনে হয় কিছু বোঝেনি। আর কি হলোটা কি? উত্তর দাও, পাত্তাই দিচ্ছ না তখন থেকে। ছাড়ো, তোমার জন্য একটু হলে জেল খাটতে হতো আমাকে। কোথায় সরি বলবে আমাকে? সারা বাজার ঘুরে কুলি করে নিয়ে এসছো বাড়িতে। উত্তর দেবে হ্যাঁ কি না? বাপরে বাপ, মাটি 2 ব্যাগ না 4 ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে এসেছো? হ্যাঁ, এত বাজার কিন্তু একসাথে করে? মাটি, বাড়িতে তো মাছ মাংস শাকসবজি সবই আছে, তাহলে আবার এত বাজার করলে কেন? কাল রান্না পুজো যে, তাই তো এত কিছু জোগাড় যন্ত্র করতে হলো। আমি তো ভাবতেছি এই বাজারও কম না পড়ে যায় গো। সত্যি মাটি, তুমি পারো বটে। বাড়িতে এরকম একটা টেনশনের পরিস্থিতি চলছে, তোমার মাথার উপর এত বড় একটা খাড়া ঝুলছে, তারপরেও তুমি এখন এই সমস্ত করতে চাইছো? এখনই তো এটা করা সব থেকে ভালো সুযোগ গো মাসি কাকি। রান্না পুজোয় মা মনসাকে তুষ্ট করার আমি আরেকটা সুযোগ পাব। আগের বার উনি আমাদের উপর কুপিত হয়েছিলেন, তখন আমাদের কত ক্ষতি হয়েছিল বলেন তো? কিন্তু উনি যখন তুষ্ট হলেন তখন উনি আমাদেরকে সব বিপদ থেকে উদ্ধার করলেন। তাই আমার বিশ্বাস যে এবারও উনি আমাদেরকে ওভাবে উদ্ধার করবেন। এবার যে তোমাকে আর কেউ উদ্ধার করতে পারবে না মাটি। এখন তুমি যাই করে নাও না কেন, যে অন্যায় তুমি করেছো তার থেকে উদ্ধার পাওয়া এক কথায় অসম্ভব। এই মেয়েটা যবে থেকে এই বাড়িতে এসছে তবে থেকে আলতু পালতু কাণ্ড করাচ্ছে। আপনাকে এবার রান্না পুজো করবে? এই আমাদের বাড়িতে এইসব পুজো হয় না। আচ্ছা মাটি, তুমি কখন ডিসাইড করলে বলো তো যে এই বাড়িতে রান্না পুজো করবে? মানে আমাকে তো কেউ কিছু বলেনি। তুমি ডিসাইড করলে কি করে আমার পারমিশন না নিয়ে? এইসব নাটক আমি হতে দেব না। শাশুড়ি ম্যাডাম, আগের বার আপনি মা মনসাকে অপমান করায় আপনাকে কি চরম শাস্তি পেতে হয়েছিল আপনার মনে আছে তো? না মানে আমি শুধু আপনাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আপনি ভেবে দেখেন, তারপর যা বলার বলেন। আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো? কোনো
লাভ নেই মাটি। আমি একবার যখন বলে দিয়েছি পুজো হবে না মানে পুজো হবে না। আমি একটা কথা বলি, দেখো তোমার মতো তো আমারও এইসবে অত বিশ্বাস নেই, কিন্তু মাটি যখন বাড়িতে একটা পুজো করতে চাইছে তখন করুক না, মানে ক্ষতি তো নেই কোনো। মম, কারোর ফেথকে আঘাত করা ঠিক নয়। আনবিলিভেবল, তুমি ওর হয়ে কথা বলছো? ও এত বড় অন্যায় করেছে, আমাদের এত বড় ক্ষতি করেছে, তারপর তুমি ওকে সাপোর্ট করে কথা বলছো? মম, সাপোর্ট নয়। নো, আই আন্ডারস্ট্যান্ড, ইটস অল রাইট। আচ্ছা ঠিক আছে, তুমি তো জানো বেটা তোমার কথা আমি ফেলতে পারি না, তাই মাটির ওপর যদিও আমার অ্যাবসলিউটলি জিরো ফেথ, তাও শুধু তোমার কথা শুনে আমি অ্যালাউ করছি। ফাইন, হোক পুজো। কি কি বলছিস দিদি? শরৎ, এরপরে তুই মাটিকে ধন্যবাদ শাশুড়ি ম্যাডাম। জেঠিমণি বলতেছি, রান্না পুজোর নিয়ম রীতি যোগাড় যন্ত্র যা যা করতে হবে সেই সব কিছু নিয়ে একটু আলোচনা করে নি চলেন। মাসি কাকি তুমিও চলো। প্যারেস বাবু দাঁড়ায় থাকলে চলবে না, কিন্তু আপনাকেও যেতে হবে। আবার অর্ডার করছো? চলেন চলেন চলেন। সাবধানে, একটা দেবে না কি মাটি? না না আমি পারবো, চলো চল চল। দিদি, তোর মাথায় কি চলছে স্যার বলতো? তোদেরও কি চোখে পড়ছে আকাশ মাটিকে যেন আজকাল একটু বেশি সাপোর্ট করছে? আকাশকে যে তার শাস্তি এবার পেতে হবে ভাই, হাই টাইম। হ্যাঁ দেখো, মাটিকে আমি সিরিয়াসলি এই সারপ্রাইজটা দিতে চাই, তাই ও যেন কোনোভাবে না জানে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে রান্না পুজোয় দেখা হচ্ছে, আসতেই হবে। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, টাটা, বাই। এই কদিন অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে তোমাকে যেতে দেখেছি মাটি। হোপফুলি এই সারপ্রাইজটা তোমার মন ভালো করে দেবে, দেখা যাক। না 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 মাটি, তুমি বুঝতে পারছো না, এটা পুজোর ব্যাপার। এমনি খুব ভালো, কিন্তু কি বলতো নিয়ম কানুন মানে। বুঝছি, আপনি অত চিন্তা করবেন না, একটু বসেন এখন, বসেন বসেন। আরে আচ্ছা শোনেন, যা যা আয়োজন করার আছে আজকে রাতের মধ্যেই কিন্তু